ঘড়িতে এখন বাজে ভোর 5টা, এই মাত্র তোজো ঘুমালো। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার এখন কি অবস্থা হচ্ছে। সারা রাত জেগে জেগে অবস্থা আমার খারাপ। তাও দেখো এখনও অবধি ওর ঘুম নেই, দেখতে পাচ্ছ। সকালে ঘুমিয়েছিল, তো আমি ওর সাথে একটুখানি ঘুমিয়েছিল 2 ঘন্টা মতো। তারপরে এই যে উঠে পড়েছি, এখন বাজে 8টা। তো চলে এসেছি ফ্রেশ হতে। এখনও ঘুমে চোখ ঢুলঢুলু করছে আমার, কিন্তু আমি যদি না উঠি তাহলে হচ্ছে ওর স্নান করা, খাওয়া দাওয়ার সবগুলোই অটাইম হয়ে যাবে, আর নিজেরও অটাইম হবে আর কি, অম্বল হবে। তো সেই জন্যই আমি আর কি তাড়াতাড়ি উঠে পড়ি ঘুম না হলেও। আর এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আগে যেমন যদি না ঘুমোতাম, ভোরে যদি উঠতাম তাহলে গাটা কেমন গোলাতো। আর হচ্ছে আগে যখন উঠতাম তখন হচ্ছে সবসময় ঘুম আসতো, কিন্তু এখন এমনই অভ্যাস হয়ে গেছে আর সেভাবে কিছু মনেই হয় না। তবে এই অভ্যাসটা থাকলে তোমার দাদাভাইয়ের কাছে যখন যাব তখন কিন্তু আমার ভালোই হবে, কারণ ভোরের দিকে ডিউটি থাকে, তখন আমার কোনো প্রবলেম হবে না। তো দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মা আমাকে চা দিয়ে দিয়েছে। এখন আমি প্রায় চা বিস্কিট খাচ্ছি, তোমরা দেখছো। এই যে মেরি বিস্কুটগুলো আছে, তো সেইগুলো আমার চা দিয়ে খেতে না খুব ভালো লাগে। তো 4টে বিস্কিট নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে মাকে বলছিলাম যে তুমি কি আজকে মাছ নাওনি, আজকে কি মাছ রান্না করবে না, এই সমস্ত কিছু বলছিলাম। মা বলছে যে না, আজকে মাছ রান্না হবে না, আজকে ডিম রান্না করবো আর কি। তো এইসব মায়ের সাথে গল্প করছিলাম। তো এই দেখো মা হচ্ছে নিজের কাজ করছে, একবার এদিক একবার ওদিক করেই থাকে মা আমার। তো বাইরে গেল আমাদের ছাগলগুলো আছে সেগুলো আনতে। দেখো বন্ধুরা, সকাল সকাল হচ্ছে আমাদের গ্রামে ঝগড়া লেগে গেছে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি সিনেমা দেখতে পাচ্ছি, মানে ঝগড়া লেগে গেছে, বুঝতেই পারছো। তো হচ্ছে বাড়ি করছে, তো সিমেন্টটা মনে হয় ওই আরেকটা কাকিমার বাড়িতে মনে হয় পড়ছিল, তো সেই কারণেই ঝগড়া লেগে গেছে। এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ, যেগুলো ছাল ছাড়িয়ে ভালোভাবে কুচো কুচো করে কেটে রেখেছে। আর বাঁধাকপির তরকারি হবে, ওই জন্য বাঁধাকপি আলুটাও কেটে নিয়েছে। আমরা এখন গায়ে দুধ নিচ্ছি, তোমাদেরকে তো বলেইছি, ওই জন্য দেখো দিয়ে গেল এই মাত্র। তো মা ওটা ঢেলে নিচ্ছে, পরে আর কি গরম করবে, রেখে দিচ্ছে। আমি বাইরে যাওয়াতে দেখতে পেলাম যে আমাদের ছাগলগুলো আছে, এর নাম হচ্ছে সরস্বতী, ও তুলসী মন্দিরের চিনিগুলোকে খাচ্ছে, সেই জন্য ওকে দেখো বাইরে বের করে দিচ্ছি। দরজা খুললেই না এদের আগমন ঘটে যায়। আর এদিকে দেখো আমি চলে এসেছি তারপরে আমার রুমে। তো যে ঘুমাচ্ছিল, ও তো সকালে ঘুমালো দেখলে তোমরা 5টার সময়, তো ও তো ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। সেই জন্য আমি আজকে একটু বাইরে আর কি রোদ নিচ্ছিলাম, তারপর হাঁটাচলা করছিলাম আর কি। তো এই যে দেখো এখন চলে এসেছি দোলনাটা ঠিকঠাক করতে, কারণ এবার আর কি বিছানাটা গোছাতে হবে, কারণ হচ্ছে 10:30টার ওপরে বাজতে যায়। তো আমি আর কি খাবার খেয়ে নিয়েছি। আজকে আমি ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ খেয়েছি। তারপরে চলে এসেছি তোজোকে ঠিকঠাক করে রাখতে আর বিছানাটা গোছাতে, কারণ তারপর ওরও স্নানের টাইম হয়ে যাবে। তো আমাকেও আর কি তখন অসুবিধাতে পড়তে হবে, সেই জন্য আগে থেকেই করে নিচ্ছি। এ দেখো এখন তোজোকে আমি হচ্ছে দোলনাতে শুইয়ে দেবো। ওকে আর কি রাতে যেহেতু ডাইপার পরাই, তো সকালের দিকে আমি একটু ডাইপারটা না পরিয়ে রাখারই চেষ্টা করি। দিয়ে দেখো তোজোকে আমি দোলনার মধ্যে শুইয়ে দিলাম। এবারও কিন্তু ভালোভাবেই ঘুমাবে, রাতে না ঘুমালেও ছেলেটা কিন্তু সকাল দিকে দারুণ ঘুমায়, আমাকে একেবারে ডিস্টার্ব করে না। তো হচ্ছে দেখো ওকে দোলনাতে শুইয়ে দিলাম। এবার হচ্ছে আমি বিছানাটা গোছাবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকেই আমাকে বলছে যে নাইটি পরে ভিডিও করছে, লজ্জা লাগে না, এই না ওই না। না গো, লজ্জা লাগে না, ঠিক আছে। তোমাদের যখন বাচ্চা হবে তখন নিজেরাও বুঝতে পারবে যে নাইটি পরা শাড়ি পরার মধ্যে তফাৎটা কি, বাচ্চা থাকা অবস্থায়, ঠিক আছে। তো যতদিন না হচ্ছে ততদিনই তোমরা বুঝতে পারবে না। এই কমেন্টগুলো করতে তো খুবই ভালো লাগে তোমাদের, তো করে যাও, আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু নাইটি পরে ভিডিও করবো না, আমি আর নাইটির ভেতরে একটুখানি হয়তো কোনো দিন সায়াটা দেখা গেছে, সেটা আমিও নিজেও লক্ষ্য করেছি। তো দেখো বাচ্চা নিয়ে না অতটা ঠিকঠাকভাবে থাকতে পারে না গো, ঠিক আছে। তো নাইটির মধ্যে হালকা করে যে একটুখানি সায়াটা নিচের দিকে বেরিয়েছে, তাতে আমার মনে হয় না যে আমি শরীর দেখিয়ে টাকা কামাচ্ছি, ঠিক আছে। তোমার যদি ওটা মনে হয়, সায়াটাকে যদি তোমার শরীর মনে হয়, তাহলে আমার কিছু করার নেই, ঠিক আছে। আর আমি তোমার কাছ থেকে শিখবো না যে কীভাবে ভিডিও করতে হবে না করতে হবে, কারণ আমি জানি যে আমি নিজে কি আর কিভাবে কি ভিডিও করছি। আর আমার হাজব্যান্ড, পরিবার আছে আমাকে সেগুলো জ্ঞান দেওয়ার জন্য। তোমার কাছে আমি ফালতু ভাষণ নেব না, কারণ তুমি তো সায়াকে শরীর মনে করো, তাহলে তোমার কাছে আর কী বা জ্ঞান নেবো বলো। তোমার নজরিয়াটাই এমন বাজে যে সায়াকে শরীর মনে করছো, তাহলে তোমার নিজেরই শিক্ষার অভাব আছে। তুমি আগে নিজে শিক্ষিত হও, শিক্ষা নাও, তারপর আমাকে জ্ঞান ঝাড়তে এসো। তো আমি এখন তোজোকে স্নান করাবোর জন্য গরম জল নিয়ে নিয়েছি, মাথা দেবো বলে ঠান্ডা জল নিয়েছি। আর হচ্ছে এই যে এই জিনিসটা দিয়ে আমি তোজোকে স্নান করাই, হচ্ছে মাথা থেকে পা অবধি কিন্তু আমি এই জিনিসটা দিয়ে, এমনকি চুলেও আমি এটাই ইউজ করি। এটা আমাকে ডক্টরই দিয়েছিল, দেখো স্নান করার সময় লেখাই আছে, ডক্টর দেখিয়ে উনি আমাকে এটাই দিয়েছিলেন একদম স্নান করার জন্য, এই ওয়াশটা। এটা কিন্তু ঝাল নয়, এটা ছেলেদের মুখে দিলেও কিন্তু ওদের ঝাল লাগে না, ওদের চোখে পাওয়া যায়, কারণ আমি তোজোকে দিয়ে দেখি তো, একদমই কিন্তু এটা ঝাল নয়। সারা রাত ঘুমায়নি, ভোর 5টার দিকে ঘুমিয়েছে, ওই জন্য দেখতে পাচ্ছ ওর ঘুমে একবারে চিঠা নেই, এত ঘুমাচ্ছে ও। যাই হোক, ওকে আজকে গা মুছিয়ে দেবো, তার কারণ হচ্ছে আজকে ঠান্ডা লাগছে, একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা,
যার কারণে ওর গাটা মুছিয়ে দেবো, ওর মাথাটাও একটু মুছিয়ে দেবো, না হলে ওর আবার ঘুম হয় না। তো চলো ওকে এখন আমি স্নান করিয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তোজোকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এখনো খাবার খাইনি, এই মাত্র স্নান করলাম। তো একটু বাইরে এসেছে, দেখো তোজোর কিছু কাপড় ছিল এই যে এইদিকে, আর হচ্ছে এই সাইডে ওর জামাটা কেচে আমি মিলে দিয়েছি। ঠিক আছে, ওই স্নান করানোর সময় ভিজে কাপড় যেগুলো থাকে সেগুলো কেচে আর কি আমিই মিলে দিই, কারণ বাচ্চার ভিজে কাপড় আর কি রাখতে নেই। আর তারপর সকালে তো কাজে ঠাকুমা আছে, উনি কেচে দেয় আর কি। আমি হচ্ছে স্নান করার সময় 2-3টে কাপড় হয়, ওগুলো আর কি কেচে দিই, কারণ ভিজে যায় তো সেই জন্য। তো এই দেখো মা খাবার খেতে ডাকছিল, ওইদিকে ডিমের অমলেটটা করলো খেতে খেতে। আর খাবার পরে এলো আমার একটা পার্সেল। তো এই দেখো পার্সেলটা নিয়ে আমি চলে এসেছি। এটা কি সেটা তোমাদেরকে দেখাই চলো। এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল যখন আমি দেখেছিলাম। তো দেখো ভিডিও করার জন্য প্রায়শই তো ড্রেস কিনতেই হয়, সেই জন্য আর কি এটাও দেখলাম, তো এটা আমার খুব ভালো লাগলো, তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি। এটা একটা ড্রেস, ঠিক আছে, ওয়েস্টার্ন ড্রেসগুলো না ফ্লিপকার্ট তারপর অনলাইন আদার্স যে শপিং অ্যাপগুলো আছে সেগুলোতে কিন্তু ভালো পাওয়া যায় বাজারের তুলনায়। আর আমাদের এই সাইডে ওয়েস্টার্ন ড্রেস না সেভাবে পাওয়া যায় না, তাই অনলাইনেই কিন্তু শপিং করি। এই যে দেখো কত সুন্দর ড্রেসটা, আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে। আর কালারটা হচ্ছে রানী কালারের, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর, যেটা আমার খুবই পছন্দ, কোয়ালিটিটা দারুণ এসেছে। তোমাদেরকে একটা কথা তো শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে তোমরা তো সকালে জানো যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই, ঠিক আছে। তো হচ্ছে আমি আরও একটা প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট পেতে স্টার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে ফেসবুক থেকে। অলরেডি 3বার আমার পেমেন্ট পাওয়া হয়ে গেছে, ওই ডিসেম্বর মাস থেকে চালু হয়েছিল, ঠিক আছে। তোমাদেরকে বলবো করে বলাই হচ্ছিল না। তো হচ্ছে আমি ইউটিউব ছাড়াও আরেকটা প্ল্যাটফর্ম মানে ফেসবুক থেকে আর্নিং করা স্টার্ট করেছি, ওখান থেকেও কিন্তু আমি পেমেন্ট পাচ্ছি, ঠিক আছে। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই ভাবিনি যে সাধারণ ঘরের মেয়ে হয়ে, একজন সাধারণ ঘরের বউ হয়ে আমি মানে নিজের পায়ে দাঁড়াতে পারবো আর কি। শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে যে আমি নিজে কিছু ইনকাম করতে পারছি আর কি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থাকবে। তো কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করবে কার কার নাম নিতে হবে, তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছো। তো বাবার ফোনটা আমি নিয়ে এসেছি, কারণ অত করে নাম মনে রাখাটা সম্ভব নয়, তাহলে বাবার মোবাইলটা নিয়ে এসেছি। তো আমি এক এক করে কিন্তু নাম নেব, ঠিক আছে। তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, তোমাকে খুবই ভালো লাগে, আর তোজোকেও খুবই ভালো লাগে, আর তোমার গলার আওয়াজটা আমার ভালো লাগে। আর আমার নামটা নিও, আমার নাম মিষ্টি। তো মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই তুমি আমার সব থেকে ফেভারিট ইউটিউবার, তাই আমার নামটা প্লিজ একবার নিও। শুক্লা গাঙ্গুলি, ইউ তোজস, লাভ ইউ তোজস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেক দিন কমেন্ট করি, ভিডিও দেখি, বনু আমার নামটা নিও। নাম হচ্ছে মণিদীপা পাত্রা, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার রোজ ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করি না, আজকে প্রথম করলাম, আমার নামটা নিও দিদি ভাই। সুরাইয়া খাতুন, থ্যাংক ইউ সো মাচ। দিদি আমি তোমার ভিডিও দেখি, খুবই ভালো লাগে, আর আমার বাড়ি খয়রাশোল, আমার নামটা নেবে রিয়া। তো রিয়া খাতুন, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই আমি তোমার অনেক ভালোবাসি, প্লিজ নেক্সট ব্লগে নামটা নিও। নাম হচ্ছে সোনু, থ্যাংক ইউ। দিদি আমার নামটা নেবে প্লিজ, আমি তোমার ডেলি ভিডিও দেখি। নাম হচ্ছে দীপিকা, থ্যাংক ইউ সো মাচ। দিদি আমার নামটা নেবে, আমি তোমার সব ভিডিও দেখি। নাম হচ্ছে দেখো এখানে তোমার নামটা তো নেই, এখানে ট্রেন্ডিং এল কি শর্ট বলে কিছু লেখা রয়েছে, তোমার নামটা তো নেই। দিদি আমার নাম তিয়াস, প্লিজ আর একটা ভিডিওতে নিও। আচ্ছা আমি তিয়াসে বলে ফেলেছিলাম, তো সরি। তো তিয়াস, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দিদি আমার নাম তাথই, আমি তোমার ভিডিও প্রতিটা ভিডিও দেখি, আমার নামটা নাও। আচ্ছা তোমার ভিডিও আমার ভালো লাগে, নাম হচ্ছে সুমনা, থ্যাংক ইউ সো মাচ। দিদি আমার নামটা নিও প্লিজ, নাম হচ্ছে বৃষ্টি পাল, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ। দিদি তোমার ভিডিও দেখি আমি, আমার বাড়ি হচ্ছে বোলপুর, তুমি আমার নামটা নেবে। সাহিনা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। তো এইগুলোই ছিল। তো আরও কয়েকজন মেসেজ করেছে, তো নামটা শো করছে না, তো নিতে পারলাম না আমি। তো যাদের নাম নিতে হবে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাদের সবারই নাম কিন্তু নেব।